কখনো কি ভেবে দেখেছ একজন মানুষ কিভাবে অন্ধকার থেকে আলোতে ফিরে আসে, কিভাবে একসময় যে ব্যক্তি ছিল জাহিল সেই একদিন হয়ে ওঠে জ্ঞানের আলো। মদিনার এক সময়ের কথা। ইসলাম তখন ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছে, কিন্তু সবার জীবন একসাথে বদলায় না। কেউ দ্রুত বদলায়, কেউ ধীরে ধীরে, আর কেউ এমনও আছে যার পরিবর্তন ইতিহাস হয়ে যায়। সেই সময় মদিনার আশেপাশে এক যুবক ছিল, যার জীবন ছিল একেবারে সাধারণ, বরং অনেকটা জাহিলিয়াতের ছোঁয়ায় ভরা। তার অভ্যাস ছিল মিছা কথা বলা, অকারণে হাসাহাসি করা, সময় নষ্ট করা। নামাজ তার জীবনে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। মসজিদের পাশ দিয়ে গেলেও সে ভেতরে ঢুকত না। তার কাছে জীবন মানে ছিল আজ আছে কাল নেই, কোনো লক্ষ্য ছাড়াই বেঁচে থাকা। একদিন বিকেলে সে বাজার থেকে ফিরছিল। হঠাৎ সে মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ভেসে এলো আজানের ধ্বনি, হাইয়া আলাস-সালাহ। এই শব্দ তার কানে আগে অনেকবারই এসেছে, কিন্তু সেদিন কেমন যেন অন্যরকম লাগলো। সে থেমে গেল। কেন থামল সে নিজেও জানত না। মসজিদের ভেতরে তাকিয়ে দেখল মানুষজন কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। কেউ ধনী, কেউ গরিব, কেউ বৃদ্ধ, কেউ যুবক, কিন্তু সবার চোখে এক ধরনের শান্তি। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল, তারপর অজান্তেই ভেতরে ঢুকে পড়ল। সেই দিনই ছিল তার জীবনের প্রথম পরিবর্তনের শুরু। নামাজ শেষে সে চুপচাপ বসে রইল। তার মনে হচ্ছিল এই জায়গায় এমন কিছু আছে যা সে এতদিন মিস করেছে। ঠিক তখন একজন আলেম তার পাশে এসে বসলেন। তিনি যুবকের দিকে তাকিয়ে বললেন, তুমি নতুন এসেছ? যুবক মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি তেমন নামাজ পড়ি না। আলেম মৃদু হাসলেন, বললেন, আজ থেকে শুরু করো। আল্লাহ কখনো দেরি করা মানুষকে ফিরিয়ে দেন না। এই কথাটা তার হৃদয়ে গেঁথে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। নিজের জীবনটা ভাবতে লাগল। কত সময় সে নষ্ট করেছে, কত মিছা কথা বলেছে, কত হাসাহাসি করেছে, কিন্তু কোনো কাজের কাজ কিছুই করেনি। পরদিন ফজরের আগে সে নিজেই উঠে পড়ল। এটা ছিল তার জীবনের প্রথম ফজর নামাজ, যা সে নিজ ইচ্ছায় আদায় করল। ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করল। সে সিদ্ধান্ত নিল, আমি আলিম হব, জাহিল থাকব না। সে কোরআন শেখা শুরু করল। প্রথমে কঠিন লাগত, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন একটু একটু করে শিখতে লাগল। তার বন্ধুরা তাকে নিয়ে হাসত, তুই এত বদলে গেলি কেন? কিন্তু সে থামেনি। সে আর মিছা কথা বলতো না। আগে যেখানে সে অকারণে হাসত, এখন সেখানে সে চুপচাপ থাকত। তার হাসি কমে গেল, কিন্তু তার চোখে একটা শান্তি চলে এলো। একদিন তার এক পুরনো বন্ধু তাকে বলল, তুই আগের মতো নেই, তুই খুব সিরিয়াস হয়ে গেছিস। সে উত্তর দিল, আগে আমি নিজেকে চিনতাম না, এখন চিনতে শুরু করেছি। তার দাড়ি গজাতে শুরু করল। সে সেটাকে কেটে ফেলেনি, বরং যত্ন নিয়ে রাখতে লাগল। তার জন্য এটা শুধু একটা বাহ্যিক বিষয় ছিল না, এটা ছিল তার পরিবর্তনের প্রতীক। সে মসজিদে বেশি সময় কাটাতে লাগল। ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করল। কেউ তাকে আর আগের সেই জাহিল যুবক হিসেবে দেখত না। এখন তাকে বলা হতো, ওই ছেলেটা খুব ভালো হয়ে গেছে। একদিন সেই আলেম আবার তাকে ডাকলেন, বললেন, তুমি জানো তোমার সবচেয়ে বড় পরিবর্তন কি? যুবক বলল, আমি জানি না। আলেম বললেন, তুমি নিজের ভেতরের মানুষটাকে বদলে ফেলেছ। সময়ের সাথে সাথে সেই যুবক একজন জ্ঞানী মানুষের রূপ নিল। সে অন্যদেরও শেখাতে শুরু করল কিভাবে জীবন বদলানো যায়। সে বলতো, আমি একসময় কিছুই জানতাম না, কিন্তু আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার ঈমান। আগে সে নামাজ এড়িয়ে যেত, এখন সে প্রথম কাতারে দাঁড়াত। আগে সে মসজিদের পাশ দিয়ে চলে যেত, এখন সে মসজিদ আবাদ করত। মানুষ তার কাছে আসত, পরামর্শ চাইত। সে কাউকে কঠিন কথা বলতো না, কারণ সে জানত একসময় সে নিজেও অন্ধকারে ছিল। তার জীবনের শেষ দিকে কেউ তাকে জিজ্ঞেস করেছিল, তোমার সবচেয়ে বড় অর্জন কি? সে হাসল এবং বলল, আমি জাহিল থেকে আলিম হওয়ার চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ জানেন। এই গল্প আমাদের শেখায় পরিবর্তন একদিনে আসে না, কিন্তু শুরুটা এক মুহূর্তেই হতে পারে। আজ যদি তুমি ভাবো তুমি অনেক দূরে চলে গেছো, অনেক ভুল করেছো, তাহলে মনে রেখো, ফিরে আসার দরজা এখনও খোলা আছে। আলিম হওয়া মানে শুধু জ্ঞান অর্জন নয়, নিজেকে বদলানো। দাড়ি রাখা মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, ভেতরের পরিচয়। মিছা কথা ছেড়ে দেওয়া মানে শুধু ভালো হওয়া নয়, সত্যের পথে চলা। আর মসজিদ আবাদ করা মানে শুধু ইবাদত নয়, নিজের হৃদয়কে জীবিত করা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, জাহিল থাকব না, আলিম হওয়ার চেষ্টা করব। মিছা কথা বলবো না, সত্যকে আঁকড়ে ধরব। হাসব, কিন্তু অর্থহীন নয়, হৃদয় দিয়ে। কারণ যখন ঈমান শক্ত হয়, তখন একজন সাধারণ মানুষও ইতিহাস হয়ে যায়।